বর্তমান মার্কেটের মধ্যে সবথেকে যেই মোবাইলগুলি চলছে সেই মোবাইলগুলির মধ্যে রেডমি একটি নাম। রেডমির মোবাইলগুলি কিন্তু মার্কেটের মধ্যে হু হু করে উপরের দিকে উঠছে এবং প্রত্যেকেই এই মোবাইলগুলিকে পারচেস করছে। তো গত ডিসেম্বর মাসে কিন্তু দুইটি মোবাইল লঞ্চ করে রেডমি। তো এই দুইটির মধ্যে একটি হলো রেডমি 13C 5G এবং আরেকটি হলো রেডমি 13C, যেটি শুধুমাত্র 4G ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে মার্কেটের মধ্যে। তো এখন কথা হচ্ছে, আমরা ইতিমধ্যেই রেডমি 13C 5G যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটিকে আনবক্স করেছি, তার রিভিউ করেছি এবং এই মোবাইলটির প্রাইস অ্যারাউন্ড 11-12-13 হাজারের মধ্যে রয়েছে। এবং তার নিচে যেই মোবাইলটি রয়েছে অর্থাৎ রেডমি 13C যেটি 4G ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টটি কিন্তু সাধারণ আমরা যারা মোটামুটি 8 থেকে 7-8 হাজার বা 9 হাজার টাকার মধ্যে মোবাইল কিনতে চাই তাদের জন্যই কিন্তু রেডমি মার্কেটে লঞ্চ করেছে। তো এই যে 4G মোবাইলটি, এই 4G মোবাইলটি নিয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়ার কথা, তাই আজকে আমরা কিন্তু তোমাদের সামনে সেই ভিডিওটি তৈরি করছি এবং রেডমি 13C যে মোবাইলটি রয়েছে 4G মোবাইলটি তার আজকে আনবক্সিং করব, সঙ্গে সঙ্গে তার রিভিউ করব এবং দেখে নেব কি কি স্পেসিফিকেশন দিচ্ছে এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা এবং এই মোবাইলটির মধ্যে কি কি দিচ্ছে, প্যাকেটের মধ্যে কি কি দিচ্ছে সেটি আনবক্সিং এর মধ্যেই দেখে নেব এবং বাকি যে গল্প সেটি প্যাকেট খুলতে খুলতে এবং মোবাইল দেখতে দেখতেই হবে। তো চলো সবার প্রথমে আনবক্সিংটি করা যাক, আনবক্সিং করে তারপরে বাকি তথ্য দেখা যাক। তো সবার প্রথমে আমাদের কাছে মোবাইলটি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ রেড একটি কালার দেওয়া হয়েছে রেডমির তরফ থেকে এবং খুব সুন্দর কিন্তু এইখানে লাগছে। সাধারণ বাক্স দেওয়া হয়েছে, সাধারণ যে বক্সের মধ্যে আসে মোবাইলগুলি সেই বক্স দেওয়া হয়েছে, তবে কালারটি কিন্তু প্রিমিয়াম লাগছে, একদম লাল নয়, রেড নয় কালারটি। যাই হোক, এই যে প্যাকেটটি, এই প্যাকেটটিকে আনবক্স করব তার আগে বলবো এটি আমাদের কাছে রয়েছে এইখানে উপরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ 8GB 128GB, তবে এটি 8GB 128GB নয়, এর প্রত্যেকটি ভেরিয়েন্টে এইরকম একটি সিল দেওয়াই থাকে, কি কারণে জানি না। এটি আমাদের 4GB 128GB যে ভেরিয়েন্টটি সেই ভেরিয়েন্টটি আমাদের কাছে রয়েছে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটিকে এখন আনবক্স করবো। সর্বপ্রথম আনবক্সিং করা যাক। আনবক্স করার সঙ্গে সঙ্গে সবার প্রথমেই আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির মোবাইলটি থাকে বা আমাদের যে মেন ডিভাইসটি, সেই ডিভাইসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ডিভাইসটিকে আমরা প্রথমে সরিয়ে রাখবো এবং তারপরে দেখবো রেডমি কি দিচ্ছে। তো রেডমি 13C এর মধ্যে আমরা কিন্তু নতুন একটি জিনিস দেখেছিলাম 13C 5Gর মধ্যে, যে রেডমি কিন্তু এই বক্সের মধ্যে যে কেস অর্থাৎ যে কাভারটি দেয় প্রত্যেকটি মোবাইল, সেই কেসটি কিন্তু এখান থেকে আউট করে দিয়েছে এবং আশা করছি 13C এর ক্ষেত্রে সেম, অর্থাৎ 4G ভেরিয়েন্টের ক্ষেত্রে সেম। এখানে একটি সিম ইজেক্টর টুল রয়েছে, দেখতেই পাচ্ছ, এটিকে সাইডে রাখলাম এবং তার সঙ্গে সঙ্গে এইখানে রয়েছে কিছু ডকুমেন্টেশন, আর কিন্তু কোনো কিছু নেই, একদম ফাঁকা রয়েছে। এই যে ডকুমেন্টেশনগুলি তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এই ডকুমেন্টেশনগুলি, এগুলিকে সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটি পাওয়ার কেবল, যেটি এখানে টাইপ এ থেকে টাইপ সি তোমাদের আউটপুট দেবে। তো টাইপ এ থেকে টাইপ সি আউটপুট দেওয়ার জন্য একটি পাওয়ার কেবল দেওয়া হয়েছে, এটিকেও সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটি ছোট্ট মাপের পাওয়ার অ্যাডাপ্টার। তো এই পাওয়ার অ্যাডাপ্টারটি কিন্তু শুধুমাত্র 18 ওয়াটের রাখা হয়েছে, যেটি তোমাদের ব্যাটারিকে চার্জ করার জন্য হেল্প করবে। তো এই বক্সটি আর সম্পূর্ণটি খালি রয়েছে, আর কিন্তু কোনো কিছু নেই এই বক্সের মধ্যে, একদম খালি রয়েছে। তো এগুলিকে সাইডে রাখবো। এখন চলে যাব মেন ডিভাইসের দিকে। তো মেন ডিভাইসটি এখন আমাদের কাছে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। তো মেন ডিভাইসটিকে আমরা সবার প্রথমে প্যাকেট থেকে বের করব। তো মেন ডিভাইসটি তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু পিছনের দিকে এইখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, সঙ্গে সঙ্গে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং পিছনের যে প্যানেলটি সেটি প্লাস্টিক রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে রেডমির যে ব্যাজিং, সেই ব্যাজিং দেওয়া আছে এবং এর ডান সাইডে যদি তোমরা দেখো এখানে ভলিউম আপ ডাউন কি দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ফিঙ্গারপ্রিন্ট কাম পাওয়ার বাটন দেওয়া আছে এবং পিছনের দিকে যদি তোমরা দেখো এখানে স্পিকার গ্রিল, তার সঙ্গে সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট এবং এখানে প্রাইমারি মাইক্রোফোন দেওয়া আছে এবং বা সাইডে যদি দেখো তোমরা, বা সাইডে শুধুমাত্র একটি সিম ট্রে দেওয়া আছে এবং উপরের দিকে কিন্তু 3.5mm জ্যাক দেওয়া আছে এবং সামনের দিকে একটি ডট ড্রপ নস কিন্তু দেওয়া আছে, যার মধ্যে একটি ক্যামেরা ইনস্টল করা আছে এই ডিসপ্লের মধ্যে। তো যাই হোক, এখন চলে আসবো মোবাইলটির মেন যে ফিচার্সগুলি, সেই ফিচার্সের দিকে। তো মোবাইলটি তোমরা পাচ্ছ তিনটি ভেরিয়েন্টে, অর্থাৎ স্টোরেজ ভেরিয়েন্টের দিক দিয়ে তিনটি ভেরিয়েন্টে। একটি পাচ্ছ তোমরা 4GB 128GB, তার সঙ্গে সঙ্গে আরেকটি পাচ্ছ 6GB 128GB এবং আরেকটি পাচ্ছ 8GB 256GB। তো এই তিনটি ভেরিয়েন্টে তোমরা নিতে পারো এই মোবাইলটিকে, তোমাদের জন্য যেটি ভালো সেটি তোমরা অবশ্যই পারচেস করবে। তো
তো মোবাইলটি মোট 3টি কালার ভেরিয়েন্টের সঙ্গে আসে, একটি হোয়াইট, একটি গ্রিন এবং একটি ব্ল্যাক কালার। এই 3টি কালারের মধ্যে তোমরা যে কোনো একটি পারচেস করতে পারো, তোমাদের যেটি পছন্দ। তারপরে আমরা চলে আসবো এই মোবাইলটির মেন যে জিনিস, সেটি হলো এর প্রসেসর। তো এই মোবাইলটির মধ্যে মিডিয়াটেক হিলিও Z85 প্রসেসর দেওয়া রয়েছে, চিপসেট দেওয়া রয়েছে, যেটি তোমাদের মোবাইলের পারফরমেন্সকে ভালো করে। মোটামুটি একটি যে চিপসেট, সেই চিপসেট দেওয়া আছে, যার কারণে তোমার মোবাইলটির মধ্যে হেভি গেমিং করতে না পারলেও সাধারণ গেমিংগুলো কিন্তু করতে পারবে খুব ইজিলি। এবং তারপরে চলে আসবো মোবাইলটির যে ক্যামেরা, সেই ক্যামেরায়। তো মোবাইলটির মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেল এবং তার সঙ্গে সঙ্গে একটি 0.08 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া আছে। এবং ফ্রন্টে যদি তোমরা দেখো, তাহলে ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি তোমাদের ভালো সেলফি ক্যাপচার করতে অবশ্যই সাহায্য করবে। এবং তারপরে চলে আসবো মোবাইলটির ব্যাটারি। তো মোবাইলটির মধ্যে একটি 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য তোমাদের প্যাকেটের মধ্যেই 18 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার বা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যে টাইপ সি কেবল, টাইপ এ থেকে টাইপ সি কেবল, সেই কেবলটিও দেওয়া হচ্ছে। এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে একটি 6.78 ইঞ্চ বিগ ডিসপ্লে দেওয়া আছে, যেই ডিসপ্লেটি তোমাদের যে মুভি দেখা বা তোমাদের সিনেমা দেখা বা তোমাদের যে কাজ করার এক্সপিরিয়েন্স, সেটিকে অবশ্যই ভালো করবে, কারণ অনেক বড় একটি ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে। ইভেন Redmi 30C 5G যে ডিসপ্লে, সেম ডিসপ্লে দেওয়া আছে এই Redmi 30C মোবাইলটিতে। তো এতটুকুই রয়েছে মোবাইলটির মধ্যে। বা এর যে ক্যামেরা এবং হেডফোন জ্যাক রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ডলবি অ্যাটমসের ইউজ করা হয়নি। যাই হোক, এই ব্যাপারগুলোকে আমরা সাইডে রাখবো। তার সঙ্গে সঙ্গে একটি 4G মোবাইল। তো এই মোবাইলটির এখন আমরা একটি ক্যামেরা টেস্ট করব। তার জন্য আমরা সবার প্রথমে মোবাইলটিকে অন করে নেওয়ার চেষ্টা করবো। অন করে তোমাদেরকে একটি সিম্পল ক্যামেরা টেস্ট দেখাবো। এর পরে যে ভিডিও আসবে, সেই ভিডিওর মধ্যে আমরা তোমাদের পুরোপুরি ক্যামেরা টেস্ট দেখিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তো অবশ্যই আমরা এখন এই যে আমাদের কাছে যে শোপিসটি রয়েছে, এই পিসটির আমরা একটা ছবি তুলবো এবং ছবিটি তোমাদের দেখাবো যে কেমন ছবি দিচ্ছে। এবং তোমরা যদি Redmi 30C এবং Redmi 30C 5Gর কম্পারিজন দেখতে চাও বা একটির সঙ্গে আরেকটির তুলনা দেখতে চাও, সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আগামী 2-1 দিনের মধ্যে আমাদের চ্যানেলে সেই ভিডিও এসে যাচ্ছে বা সেই ভিডিও চলে আসবে। এবং সেই ভিডিওটি দেখার পর তোমরা তোমাদের মোবাইল পারচেস করতে, আমি আশা করছি যে তোমাদের মোবাইল পারচেস করতে আরো সুবিধা হবে। তো আমাদের মোবাইলটি অন হয়ে গেছে এই কথা বলার মাঝখানেই। এখন আমরা একটি ফটো তুলবো। এখানে আমরা একটি ফটো ক্যাপচার করব তোমাদের সামনেই। তো একটি ফটো আমরা ক্যাপচার করে নিলাম। তো এই যে এখনই আমরা ফটোটি ক্যাপচার করলাম এবং ফটোটি তোমরা যদি দেখো, তাহলে তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এত কম দামি একটি মোবাইলের মধ্যে এত সুন্দর ফটো কিন্তু আশা করাই যায় না। তারপরেও আমি দেখছি যে অনেক ভালো কিন্তু একটি ছবি ক্যাপচার করেছে, অনেক ভালো কিন্তু একটি ফটো তুলেছে। অবশ্যই তোমাদের জন্য কিন্তু এই ফটোটি খুবই ভালো একটি রেজাল্ট হতে চলেছে। বা এই যে রেজাল্টটি দেখে আমার পার্সোনালি মনে হচ্ছে যে এর মধ্যে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে, অবশ্যই খুব ভালো একটি ক্যামেরা ইউজ করেছে Redmi। তো যাই হোক, ক্যামেরা টেস্টটা আমরা মোটামুটি দেখে নিলাম। এর পরের ভিডিওতে ভিডিও টেস্ট, তার সঙ্গে সঙ্গে ক্যামেরা টেস্ট থাকবে, সেটিও তোমরা দেখে নেবে। তো এই মোবাইলটি যারা 8-9 হাজার টাকা দিয়ে পারচেস করতে চাও, তাদের জন্য বলছি যে অবশ্যই তোমাদের যদি 5G দরকার না থাকে, 4G দরকার হয়, সেই কারণে বা সেই দিক দিয়ে যদি বিবেচনা করা যায়, তাহলে অবশ্যই নো ডাউট তোমাদের জন্য ভালো একটি মোবাইল হতে চলেছে এই বাজারে, এই প্রাইস রেঞ্জের মধ্যে। তাই অবশ্যই তোমাদের যদি 4Gতেই কাজ চলে যায়, সেই ক্ষেত্রে তোমরা পারচেস করতে পারো। এবং যদি তোমরা 5Gর দিকে যেতে চাও, তাহলে আমি বলবো Redmiর যে 13C 5G রয়েছে, এই মোবাইলটি তোমরা পারচেস করবে না, অন্য কোনো কোম্পানির মোবাইল দেখো। কারণ আমরা দেখেছি যে Redmiর যে 30C 4G মোবাইলটি রয়েছে, সেই 4G মোবাইলটি কিন্তু 5G যে সেটটি রয়েছে তাকে অনেক জায়গায় বিট করে দিচ্ছে। তো সেই কারণে 5G মোবাইলটি যদি তোমরা নিতে চাও, তাহলে তোমরা অন্য কোনো কোম্পানি দেখতে পারো, এই কোম্পানিটি না নিয়ে, বা এই কোম্পানির অন্য কোনো মোবাইল দেখতে পারো, অন্য কোনো ভেরিয়েন্ট দেখতে পারো, অন্য কোনো সেট দেখতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরো এইরকম একটি নতুন আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।